মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সাম্রাজ্যবাদের অহংকার ধুলোয় মিশিয়ে দিচ্ছে ইরান। ওয়াশিংটন ভেবেছিল কেবল নিষেধাজ্ঞা আর আকাশপথের শক্তিতে তারা তেহরানকে দাবিয়ে রাখবে, কিন্তু রণক্ষেত্রের বাস্তব চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। ইরান এখন আর কেবল নিজের সীমানা পাহারা দিচ্ছে না, তারা ধাপে ধাপে আমেরিকার সামরিক সক্ষমতার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। IRGCর বিস্ফোরক ঘোষণা কাঁপিয়ে দিয়েছে পেন্টাগনকে। ওয়াশিংটন যেন ভুলেও না ভাবে এই যুদ্ধকে তারা নিজেদের মতো করে দীর্ঘস্থায়ী করতে পারবে। পাশার দান এবার উল্টে গেছে। ইরান এখন ডিফেন্সে নেই, তারা অফেন্সে। শত্রুকে ঘরের ভেতর ঢুকে ধ্বংস করার রণকৌশল নিয়ে মাঠে নেমেছে তেহরান। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি সরাসরি হোয়াইট হাউসকে হুঁশিয়ারি দিয়েছেন। তার বজ্র কণ্ঠের বার্তা, ওয়াশিংটন যেন এই সংঘাতকে দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধের রূপ দেওয়ার খোয়াব না দেখে, কারণ এই যুদ্ধের গতি আর আমেরিকার হাতে নেই। যুদ্ধের রিমোট কন্ট্রোল এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। তেহরানের রণকৌশল এখন অত্যন্ত সুনির্দিষ্ট এবং মারাত্মক। এই অঞ্চলে গড়ে তোলা আমেরিকার সমস্ত আক্রমণাত্মক সামরিক অবকাঠামোকে গুঁড়িয়ে দেওয়াকেই প্রধান লক্ষ্য বানিয়েছে ইরান। মার্কিন সামরিক সক্ষমতাকে পঙ্গু করার এই প্রথম ধাপ শেষ হওয়া মাত্রই শুরু হবে অভিযানের পরবর্তী ধাপ। IRGCর এই পরবর্তী ধাপ শব্দ বন্ধটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে। এটিকে কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধ নাকি মহাপ্রলয়ের ইঙ্গিত? ঝানু সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান মুখে যা বলে কাজে তার চেয়ে বেশি করে দেখায়, আর তার প্রমাণ মিলছে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে। জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার এবং ওমানে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে গত কয়েকদিনে একের পর এক নিখুঁত ও বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। আমেরিকার তথাকথিত দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে ছেড়েছে ইরানি ড্রোন আর মিসাইল। আমেরিকাও মরিয়া হয়ে পাল্টা আঘাতের চেষ্টা করছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের দক্ষিণ উপকূলে একাধিক বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে 15 জুলাইয়ের হামলা পরিস্থিতিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। ইরানের একটি সেনা ব্যারাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন ইরানি নিহত হয়, আহত হয়েছেন আরো কয়েকজন। কিন্তু আমেরিকার এই কাপুরুষোচিত হামলা ইরানের মনোবল ভাঙতে পারেনি, উল্টো আগ্নেয়গিরিকে উস্কে দিয়েছে। ইরানের সেনাবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই শহীদ সেনাদের প্রতি ফোঁটা রক্তের হিসাব নেওয়া হবে এবং সেই জবাব হবে অত্যন্ত ভয়াবহ। মার্কিন বর্বরতা কেবল সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই। IRGCর তথ্য মতে চলমান মার্কিন বিমান হামলায় এ পর্যন্ত 30 জনেরও বেশি নিরীহ ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওয়াশিংটন যতই মানবাধিকারের বুলি আওড়াক, মধ্যপ্রাচ্যের মাটিতে তাদের আসল চেহারা উন্মোচিত হয়ে গেছে। এই ধ্বংসযজ্ঞের মুখে দাঁড়িয়ে হোয়াইট হাউস তাদের অধ্যত্ত ছাড়ছে না। ওয়াশিংটন হুমকি দিচ্ছে তারা অভিযান চালিয়ে যাবে এবং আরও কঠোর পদক্ষেপ নেবে। ফলে আলোচনার টেবিলে কূটনীতির যেটুকু সম্ভাবনা ছিল, মার্কিন একগুঁয়েমির কারণে তা কর্পূরের মতো উড়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক মহা সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। IRGC যে পরবর্তী ধাপের কথা বলছে তা আসলে কি? এটি কি আমেরিকার মূল ভূখণ্ড বা তাদের রণতরীগুলোর ওপর একযোগে কোনো মহানিশানা, নাকি সম্পূর্ণ নতুন কোনো অপ্রতিরোধ্য সামরিক প্রযুক্তি? দুই পক্ষই যেভাবে শক্তির চূড়ান্ত প্রদর্শনীতে নেমেছে, তাতে এই যুদ্ধ আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।